দেখো, ভাষা, আমাদের বহু ভাষাভাষীর লোক আমরা বাস করি, তাই না? এই আর্টিকেল বলছে যে যদি আমাদের উই লুজ আর ল্যাঙ্গুয়েজ, যদি আমরা একটা ভাষাকে হারিয়ে ফেলি, উই লুজ মোর দেন ওয়ার্ড, উই লুজ মোর দেন ওয়ার্ড। আমরা শুধু ওয়ার্ড হারিয়ে ফেলি না, আরো অনেক কিছু হারিয়ে ফেলি। একটা ভাষার সাথে তার কালচার, তার কৃষ্টি, তার সংস্কৃতি সব জড়িয়ে থাকে। ওকে, 2011 সালে একটা সেন্সাস হয়েছিল। 2000 কে ছিল সেন্সাস হয়েছিল। সেই সেন্সাসে বলা হয়েছে আমাদের ভারতবর্ষে মোট ভাষা আছে 1300+, মোর দেন 1300। কি বলা হয়েছিল? 2300 উপরে ভাষা বলা হয়েছে, 1300+। এই কত বলো, 1300+। কত বলা হয়েছিল? 1300+। এবং এর মধ্যে 121টা হচ্ছে কনস্টিটিউশনাল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ। কটা বলো তো? কনস্টিটিউশনাল রিকগনাইজড ল্যাঙ্গুয়েজ, সংবিধান স্বীকৃত ভাষা কত? 121টা। কিন্তু আমাদের আর্টিকেল নাম্বার কত বলা আছে? শিডিউল নাম্বার আমাদের পড়িয়েছি, এইটে বলা আছে আমাদের কটা আছে? 22টা। কটা ভাষা আছে? 22টা। চলো, কটা আছে বলো তো? 22টা। কি কি ভাষা আছে? কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, হিন্দি, বেঙ্গলি, অসমিয়া, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম, উর্দু, সংস্কৃত, নেপালি, মণিপুরি, কোঙ্কনি, বোডো, ডোগরি, মৈথিলি। 22টা ভাষা আমাদের শিডিউল নাম্বার 8 বলা আছে যে আমাদের 22টা হচ্ছে সংবিধান স্বীকৃত ভাষা। এবারে তোমাদের একটা প্রশ্ন করবে, এই 22টার মধ্যে 11টা ভাষাকে বলা হয় ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কোনটা কোনটা দেখো? ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ দেখো, খুব তোমরা সবাই আগে যে পড়িয়েছিলাম তোমরা জানো, এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে ছোট্ট করে দেখো। কিন্তু মহারাষ্ট্রের লোকেরা কোন ভাষা কথা বলে? মারাঠি। এখানে কর্ণাটকের লোকেরা কোন ভাষা কথা বলে? কন্নড়। মারাঠি। তামিলনাড়ু এবং তেলেঙ্গানার লোকেরা কোন ভাষা কথা বলে? তেলেগু। এটা কি? তামিল। আর এখানে মালায়ালম, তাই তো? তাহলে মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম। কটা হয়ে গেল? একদম ম্যাপ থেকে মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম হয়ে গেল। কটা হলো? 5টা হয়ে গেল। চলো, ওড়িশা লোকেরা কি ভাষায় কথা বলে? ওড়িশা লোকেরা কি ভাষায় কথা বলে? ওড়িয়া। বাংলা লোকেরা কি? বেঙ্গলি। অসমের লোকেরা কি? অসমী। ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বলছি, ঠিক আছে? অসমে তাহলে 5 আর 3 কি হলো? 8টা। 5 + 8টা। আর একটা কি? সংস্কৃত। আর পালি আর প্রাকৃত। পালি হচ্ছে বৌদ্ধ ধর্ম আর প্রাকৃত হচ্ছে জৈন ধর্ম। ওকে, হয়ে গেল। তাহলে কি? ভালো করে দেখো, মারাঠি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম, ওড়িয়া, বেঙ্গলি, অসমিয়া, সংস্কৃত, পালি আর এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ জিসাস খ্রিস্টের জন্মের 1500 বছর থেকে 2000 বছর আগেকার ভাষা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ। শুনলে অবাক হয়ে যাবে, সব থেকে প্রাচীনতম ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোনটা? ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজ। আর আমাদের তামিল ল্যাঙ্গুয়েজ। আর আমাদের কোন ল্যাঙ্গুয়েজ? তামিল ল্যাঙ্গুয়েজ। ওই জন্য বলছে হিন্দি চারিদিকে প্রসার করো, তামিলরা প্রচার করছে কেন? যে আমরা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। হিন্দি ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কি পড়ছে? পড়ছে না, আদি ল্যাঙ্গুয়েজ মানে তামিল। ওকে, এবার তোমাদের পড়বে যখন আমাদের প্রথমে 14টা ভাষা, কটা ভাষা স্বীকৃত পেয়েছিল? আমাদের প্রথম সংবিধান স্বীকৃত ভাষা কিন্তু 22টা হয়নি। কটা ছিল? 14টা ভাষা ছিল। কটা ছিল? 14টা। এবারে 14 শুনে তাহলে কটা অ্যাড হলে হয়? 22টা। 8টা। 21তম লিখে নাও, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 71তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 92তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কোনো কিছুকে যোগ করতে গেলে তোমরা জানো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে। ওকে, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, অ্যাড হয়ে অ্যাড এসে তবে যোগ হয়। ওকে, যোগ হয়। এখানে কটা ল্যাঙ্গুয়েজ হলো? সিন্ধি। কোন ভাষায় যোগ করা হয়েছিল? সিন্ধি। তাহলে 14 থেকে কি হয়ে গেল? 15। এখানে কি হলো? নেপালি, মণিপুরি, কোঙ্কনি। আর 92তে কি বলা হলো? 92তম আমরা
बोडो बोडो प्लस डोगरी प्लस मैथिली मैथिली प्लस साঁওতালি সাঁওতালি বলা হয়। এটা দেখো প্রথমে 21তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা এসেছিল 1967 এ কি হলো 21তম কি হলো সিন্ধি ভাষা যোগ হয়ে গেল। কি ভাষা যোগ হলো 14টা ছিল সিন্ধি ভাষা যোগ হয়ে গেল। এটা পরীক্ষা পড়বে কিন্তু 71তম এইটা সাল না মনে রাখো 71তমতে কি হলো নেপালি মণিপুরি কঙ্করি কত সালে হয়েছিল 1992 আর 92তমতে কি হলো বোডো ডোগরি মৈথিলি সাঁওতালি এটা হলো 2003 সালে বোডো ডোগরি মৈথিলি সাঁওতালি বোডো ডোগরি মৈথিলি সাঁওতালি। ইন্টারেস্টিং দেখো এই ভাষা প্রত্যেকটা স্টেট ওকে লেখা হচ্ছে 21তম 71তম 92তম সিন্ধি নেপালি মণিপুরি কোঙ্কনি বোডো ডোগরি মৈথিলি সাঁওতালি বোডো ডোগরি মৈথিলি ইন্টারেস্টিং দেখো কোন ল্যাঙ্গুয়েজ কি ভাষাতে কথা বলবে বা ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ গঠন করবে সেটা ওয়ার্ল্ডের একটা সংস্থা আছে তাকে বলা হয় ইউনেস্কো। কি বলা হবে ইউ স্টেট ল্যাঙ্গুয়েজ কিভাবে কথা বলছে রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট দিয়েছে যে ভারতবর্ষের লোকেরা যে ভাষায় কথা বলে আর লিখতে পড়তে যায় অন্য ভাষা 44%। মনে করো আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট বাড়িতে কথা বলে কোন ল্যাঙ্গুয়েজ বাংলা তাহলে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার তৈরি হবে না হবে না হবে না হবে না তাহলে কি হয়েছে 44% লোক যার নিজস্ব মাদার টাঙ্গে কথা বলে না মানে মাদার টাঙ্গে লেখাপড়া করে না লেখাপড়া করে না কোন ভাষাতে কথা বলে অন্য ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করে 44% ইউনেস্কো রিপোর্ট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে ইউনেস্কো রিপোর্ট দিয়েছে কোনটা যে 44% লোক মাদার টাঙ্গে কথা বলে না। যদি বলে কত তারিখে আমাদের ভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি মনে থাকবে 21শে ফেব্রুয়ারি তাহলে এই দিনেই আর্টিকেলটা বের হয়েছে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার টাং ডে ওকে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ইউনেস্কো রিপোর্ট দিয়েছে যে কি অ্যালার্মিং সিচুয়েশন কি ডেঞ্জারাস সিচুয়েশন 44% লোকেরা আর ওয়ার্ল্ডে বলছে ওয়ার্ল্ডে হচ্ছে 25% লোকেরা তাদের মাদার টাঙ্গে লেখাপড়া করে না আর ভারতবর্ষে 44%। ইউনেস্কোর পুরো ফর্ম কি ইউনাইটেড বলো তোমরা নেশনস এডুকেশনাল সাইন্টিফিক এস ফর সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। কি বললাম ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ওকে স্টেট ল্যাঙ্গুয়েজ ঠিক করছে যে কি ভাষায় কথা বলছে এবং 44% লোকেরা আমরা লেখাপড়া করছি অন্য একটা ল্যাঙ্গুয়েজ। এটা কি খুব আমাদের কাছে চিন্তার কথা নয়? ভালো করে বলছি আমরা যদি বাংলা ভাষা যদি আমাদের খুব ভালো হতো সব জায়গায় তাহলে আমাদের ভালো হতো করতে ভালো আমি অটোমেটিক্যালি ইংলিশে লিখছি ইংলিশে নোট দিচ্ছি কেন যাতে করে ইংলিশটা প্রমোশন করছি কেন তোমরা বুঝতে পারছো না রাইটিং স্কিল 200 নাম্বারে করতে তোমাদের হেল্প করবো একটু আমি বুঝিয়ে দিচ্ছি যেটা বুঝতে হবে ওকে। এই ইউনাইটেড নেশন যেটা গঠন হয়েছিল 1958 সালে কত সালে ফর্মেশন হয়েছিল 1958 সালে 1900 কোথায় এর হেডকোয়ার্টার কোথায় বলো তো ইউনেস্কো বলো ফ্রান্স প্যারিস কোথায় অবস্থিত কোথায় অবস্থিত প্যারিস। তাহলে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এস্টাবলিশড হয়েছিল ইট ওয়াজ এস্টাবলিশড ইন 1950 and its headquarter is in Paris and that is situated in the country of France। আর পরীক্ষায় প্রশ্ন করবে এই প্যারিস কোন নদীর তীরে অবস্থিত সিন নদীর তীরে SEIN সিন নদীর তীরে অবস্থিত। প্যারিস is situated on the bank of the river Seine। প্যারিস কোন নদীর তীরে অবস্থিত সিন নদীর তীরে। এইগুলো পাঠিয়ে দেবো তোমরা দেখে নেবে ঠিক আছে যা লিখছো সিন নদীর তীরে অবস্থিত। SEIN উচ্চারণ SEIN এস শোন বলা না আবার এই বলা SEIN সিন নদী বা শোন এরকম বলা সিন নদীর তীরে অবস্থিত ওকে।
ওকে, আমাদের এখান থেকে আমি হিস্ট্রি মানে হিস্টোরিক্যাল যদি প্রশ্ন করি, ফ্রেঞ্চ রেভলিউশন কত সালে স্টার্ট হয়েছিল? ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব কত সালে? 1789। 17 ঠিক বলছিল? 1789 ফ্রেঞ্চ রেভলিউশন। 1789 ফ্রেঞ্চ রেভলিউশন। কিসের মাধ্যমে সূচনা হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন? বাস্তিল দুর্গ পতন। নাম ছোটবেলায় পড়েছো, বাস্তিল দুর্গের পতন। ওকে, বাস্তিল দুর্গের পতনের ফলে। আর তাকে সন অফ রেভলিউশন বলা হয়, নেপোলিয়ন বলা হয়। কাকে বলা হয়? সন অফ রেভলিউশন, বিপ্লববাদের পুত্র বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে বলা হয়। এই ফ্রেঞ্চ কালচারের দিক থেকে খুব উন্নত, কালচারের দিক থেকে কি বলতো? ভেরি ভেরি ডেভেলপ। ফ্রেঞ্চ 1789 মনে থাকবে এই টপিকগুলো।